ফেমাস হওয়ার জন্য দেখতেছি দুইটা পুলিশ আপুও হালিম খাইতে চলে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো। তো তাই আমরা 5 জন চলে আসলাম শহীদুল ভাইয়ের হালিম খাইতে মাহমুদপুর বাজারে। আজকের বিষয়টা মনে হচ্ছে যে আমি মোটো ব্লগার না, মনে হচ্ছে আমি একজন ফুড ব্লগার, ফুড রিভিউ দিতে আসছি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন হালিম খাবো। তো এখানে বাটি ক্যাপাসিটি ছিল 2 রকম, একটা ছিল 40 টাকার বাটি, একটা ছিল 70 টাকার বাটি। তো আমরা আসছি দূর থেকে খাবো যখন, তো অ্যাট লাস্ট আমরা আমাদের টেবিলে আমাদের হালিমগুলো পেয়ে গেছি। তো এখন একটু ফটোশ্যুট হচ্ছে, তারপরে আমরা খাওয়া শুরু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এস এম সোহাগ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রক রাইডার 1.0। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাচ্ছি শহীদুল ভাইয়ের হালিম খাইতে। দোকানের লোকেশনটা ছিল সিংহা বাজার থেকে ভবানীপুর রোডে, ভবানীপুর পার হয়ে মাহমুদপুর বাজারে। তো আজকে আসলে ব্লগ বানানোর ইচ্ছা ছিল না, বাট হালিম খাইতে আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো আমাদের আজকে তেমন কোনো প্ল্যান ছিল না, হুট করেই এক ফ্রেন্ড বলল যে এখানকার হালিম একটু ফেমাস, চল যাই ঘুরে আসি। তো তাই আমরা 5 জন চলে আসলাম শহীদুল ভাইয়ের হালিম খাইতে মাহমুদপুর বাজারে। আজকের বিষয়টা মনে হচ্ছে যে আমি মোটো ব্লগার না, মনে হচ্ছে আমি একজন ফুড ব্লগার, ফুড রিভিউ দিতে আসছি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন হালিম খাবো। তো এখানে বাটি ক্যাপাসিটি ছিল 2 রকম, একটা ছিল 40 টাকার বাটি, একটা ছিল 70 টাকার বাটি। তো আমরা আসছি দূর থেকে খাবো যখন, বড়টাই খাবো। তো এই 5টা বাটি ছিল আমাদের 5 জনের জন্য 5টা বাটি, বড় বাটি নিয়েছিলাম। দাম হিসাবে হিউজ পরিমাণে পিস দিছিল হালিমের মধ্যে। আমার হাতে ক্যামেরা দেখে ফুড ব্লগার ভেবেই আমাদেরকে বেশি দিচ্ছিল কি না। তো অ্যাট লাস্ট আমরা আমাদের টেবিলে আমাদের হালিমগুলো পেয়ে গেছি। তো এখন একটু ফটোশ্যুট হচ্ছে, তারপরে আমরা খাওয়া শুরু করব। ফেমাস হওয়ার জন্য দেখতেছি দুইটা পুলিশ আপুও হালিম খাইতে চলে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।